আরে টিঙ্কু ভাই, কি করছো এখানে? কিরে, তুই রাস্তা থেকে হঠাৎ করে মাসালা এসে বসলি? তুই তো স্বার্থ ছাড়া এক পাও চলিস নে। কেন টিঙ্কু ভাই, আমি কি রাস্তা থেকে হেঁটে এসে এখানে বসতে পারি না? নাকি তোমার জন্য হামা ঘোড়া দিয়ে হেঁটে এসে বসতে হবে? আমি তো তা বলি নে। তুই তো স্বার্থ ছাড়া এক পাও চলিস নে। স্বার্থ ছাড়া তো কারোর সাথে কথাই বলিস নে। হ্যাঁ, তাহলে টিঙ্কু ভাই তুমি বলতে চাচ্ছ আমি মতলব নিয়ে চলাফেরা করি? আরে বলবো কি রে, আমি তো তোর তো মুখের ওপর বলেই দিলাম। টিঙ্কু ভাই, তুমি ঠিকই বলেছো। আমি যদি মতলব নিয়ে চলাফেরা যখন করি, তুমিও তো ঠিক স্বার্থ নিয়েই চলো। আরে এইসব বাদ দে, যেটি বলতে এসেছিস সেটি খোলসা করে বল। এই দুনিয়ায় কত মেয়ে ছেলে আছে টিঙ্কু ভাই, তারপরেও আমি তোমার কত ভালোবাসি। এর জন্য ওই রাস্তা থেকে তোমার কাছে এসে বসি। আরে তুই কি আমার সেই মেয়ে ছেলে কাতারে ফেললি নাকি? আচ্ছা তুই কি বলছিস খোলসা করে একটু বল দিনি। আরে যাই হোক টিঙ্কু ভাই, তুমি একবারে 15ই নিও নি, 15ই। আমার বাসা তো এখনো বড় হয়নি, দুধও ছাড়েনি। আরে তুই কি গায়ে বছর সহ নিবি নাকি? আরে না না, বাসুর সহ নাই। আরে তুই যে বাসন নিবি সে তো একেবারেই ছোট রে, আবার বলছি 15,000 টাকাও দিবি। আরে টিঙ্কু ভাই, তুমি যে আমার একবারে গরু ছাগলের ভেতরে ঢুকে দিলে, সেটা একটু মানুষ টানুষের ভিতরে যাওয়া যায় না? তুই কি বলতে যাচ্ছিস? আমি কি মেয়ে ছেলের দালাল নাকি? আরে না টিঙ্কু ভাই, তা নাই। ওই তোমার একটা শালি আছে না, যদি একটু ব্যবস্থা করা যায় এই জন্য তোমার বললাম। আরে আমার শালি তো অনেক ছোট রে, সে তো ঠিক মতো করে হাঁটতেই পারে না, আবার তুই দেখলি কেরম করে? তোমার ছেলের মুখে ভাতে অনুষ্ঠানে গেলাম, যে দেখি 400-500 লোকের ভিতরে তোমার শালি গা দুলিয়ে আরাম করে নাচছে, সেখানেই দেখেছি। দেখ এইসব বিষয়ে আমাকে জড়াস নেই, আমি এই বিষাদের ব্যাপারে কোনো কিছু করতে পারবো না নে। আরে টিঙ্কু ভাই, আরাম করলে হয়? আরে যাও, চা পান খাওয়ার জন্য নাই তোমার বিষ দেবনি, তুমি একটু ব্যবস্থা করো। আচ্ছা যা, আমি দেখছি। আরে টিঙ্কু ভাই, তাহলে তো তুমি সম্মতি দিচ্ছ, তুমি তো রাজি? আচ্ছা যা, আমি দেখবো নে। আচ্ছা তাহলে গেলাম।